আল্লাহ জান্নাত তো দূরের কথা, এমন জান্নাত দিছে এবং জান্নাত দিয়ে ঘোষণা হয়েছে জান্নাতের মধ্যে যে তুমি যে ইবাদত বন্দি করতেছো তোমাকে আর কবরস্থান আসতে হবে না। আমি এখন আমার মতো সব বাসা বাড়ি টাড়ি সব পেয়ে গেছি, 5 স্টার হোটেল আছে, এখন তোমার মতো সিগারেট গাঁজা মদ টেনশন টেনশন ডাল টাল ইয়াবা টিয়াবা বেনামাজি আপনার সুদখোর ঘুষখোর যেমন ছিলে তেমনই চলো। ওখান থেকে একটা মেসেজ এসছে, এরপরে আল্লাহর বান্দা ভুলে গেছে, ও আর ইবাদত করে না। আমি যে কথাগুলো বলছি বর্তমান সমাজের চিত্র, সত্য না মিথ্যা? জোরে জোরে বলেন, সত্য না মিথ্যা? কাকে ফাঁকি দিচ্ছেন? আল্লাহকে। রাইট। কাকে ফাঁকি দিচ্ছি বলুন বাপ? নিজেকে ফাঁকি দিচ্ছি। তাই প্রথমে বলেছি এখানে ওয়াজ হবে, পাশাপাশি কিছু কথা হবে, নিজেদের ভুল টুটি আলোচনা হবে। কারণ এখানে 2 স্টাইলে মানুষ আছে, কারো গোনা বেশি নেকি কম, নেকি বেশি গোনা কম, সাধু কেউ নেই। ঠিক আছে তো বাপ? সকলকে তওবা করতে হবে। আচ্ছা বলুন তো, সমাজের বুকে ওয়াজ নসিহত কম হচ্ছে না বেশি হচ্ছে? মানুষের হৃদায়ত হচ্ছে না কেন? কেন? তাসির পরে রাখেন, ইমান কমজোরি পরে। আগে রোগ ধরেন, ট্রিটমেন্ট পরে করেন। পেটের মধ্যে খুব ব্যথা করছে, হাঁটুর মধ্যে ব্যথা করছে, মাথায় পেইন হচ্ছে, ডাক্তারের কাছে গেলেন, ল্যাবে গেলেন, ঢাকাতে গেলেন, কলকাতা গেলেন, আপনার কথা শুনে ডাক্তার প্রেসক্রিপশন করবে ওষুধ খান। আগে টেস্ট দেবে, টেস্ট লাগতে পারে 10,000, লাগতে পারে 20,000, রোগ অনুযায়ী ভিজিট বেড়ে যাবে। প্রেসক্রিপশন ডাক্তার করার আগে যে রিপোর্টগুলো আপনাকে দিল যে এইগুলো আপনি টেস্ট করে নিয়ে আসেন, এবার ডাক্তার দেখছে আহা কঠিন সর্বনাশ হয়ে আছে না, তাহলে কি করতে হবে? অপারেশন করতে হবে। কি করতে হবে? 6 মাস রেস্টে থাকতে হবে। কি করতে হবে? যতদিন বেঁচে থাকবেন ততদিন ওষুধ খেতে হবে। বলে না? ও বাবা, কেন? দুনিয়ার ভালো থাকবার জন্য অপারেশন করলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, ওষুধ খেলেন। শুধু কি ওষুধ খেলেন? ডাক্তার যেমন বলেছে তেমনই আপনি সেই নিয়ম ফলো করলেন। বাবা, আজকে আমরা হুজুর যারা, তারা হলো ডাক্তার। কেউ বডির ডাক্তার, কেউ রুহের ডাক্তার। কথা বুঝলেন না? কেউ বডির ডাক্তার, কেউ কিসের ডাক্তার? রুহের ডাক্তার। এখন ওষুধ খেলাম, ডাক্তারের কাছে গিয়ে বলছি স্যার আমার তো কাজ হচ্ছে না, যেমন ব্যথা তেমন ছিল, যেমন ঘা তেমন ছিল, যেমন যন্ত্রণা বেড়ে গেল। তখন ডাক্তার বলছে বাবা ওষুধ দিয়েছি, আমি যে বলেছি এই নিয়মে চলবে, নিয়মটা কেমন? না স্যার নিয়ম মানিনি। ডাক্তার বলছে ওষুধগুলি আমাকে শুদ্ধ খেলে কাজ হবে, ওষুধের পাশাপাশি নিয়ম মানতে হবে। কি করতে হবে? আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে বাপ? এবার আসেন বাবারা, এই যে আমরা ওয়াজ শুনছি, 1 নাম্বার কথা হচ্ছে আমরা আমল করছি না, তাই হেদায়েত হচ্ছে না। শুনছি, ডাক্তার বলেছে নিয়মের কথা, শুনেছি, আমল করি নাই। হুজুররা ওয়াজ করছে, আমরা শুনছি, আমল করছি না। আমল না করার আর একটা কারণ আছে, সেটা বলবো আজকে, থাক আর একদিন বলবো। এটা আমার ফোন। আপনি বললেন ভাইজান আপনার ফোনে অনেক সুন্দর কোরআন তেলাওয়াত আছে, গজল আছে, ওয়াজ আছে, আমাকে দেন তো। তখন আমি আপনাকে ফোনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি বলছেন ভাই লকটা খুলে দেন, এখানে লক দিয়ে আছে তো, এই যে লক আছে, এই যে কাজ হচ্ছে না তো, যত টিপবেন কাজ হবে না। ফোনে ফাংশন প্রচুর, কিন্তু লক দেওয়া আছে। কি দেওয়া আছে? যারা ফোন চালান কথা বুঝছেন না? বুঝছেন না? আচ্ছা ঘরে ঢুকলাম আমি, তালা দেওয়া আছে, ঢোকা দেবে? লকটা এরকম তালা সিস্টেম। লকটা কি সিস্টেম? তালা সিস্টেম। বাবারা, নওজোয়ান তরুণেরা, মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যায়, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, বাবারা আজকে আপনারা বড় কষ্ট করে মাহফিল দিয়েছেন,
দোকান পাটে থাকবেন না, নিজের মায়ের কথা মনে করে মাহফিলে আসেন, বাবার কথা মনে করে মাহফিলে আসেন, বোনের কথা মনে করে মাহফিলে আসেন, কলিজা টুকরা সন্তান সন্ততির কথা মনে করে মাহফিলে আসেন। বাবার আমার আল্লাহ রহমত নাজিল হয় এই মাহফিলে এসে যদি জীবনের গুনাহ খাতার কথা মনে করে আল্লাহর দরবারে দোয়া করি, তওবা করি। আমাদের এই তওবা, আমাদের এই দোয়ার ওসিলায় আমার আল্লাহ দয়াময় আপনার আমার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এতগুলো মানুষ জোরে হবে না আলহামদুলিল্লাহ? আল্লাহর কাছে দোয়া করলে, ক্ষমা চাইলে খুশি হয় কে? আমরা কার বান্দা? মাফ করবেন আমাদেরকে? সে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে না? হবে না? ও বাবারা, নওজোয়ান তরুণেরা, নামাজ পড়ি নাই লটপনে গেছে, রোজা করি নাই লটপনে গেছে, মিথ্যা কথা বলেছি কলিজায় লটপনে গেছে, বাবারা আমার গীবত করেছি, কিল্লানি করেছি, বাবারা আমার কলিজায় পাসওয়ার্ড পড়ে গেছে। হুজুরের কথা শুনি ডান কান দিয়ে বাম কান দিয়ে বেরিয়ে যায়, ভিতরে ঢোকে না, ঢোকে না, ঢোকে না। আমি আপনাদেরকে দাওয়াত করেছি, আপনারা আমাকে দাওয়াত করেছেন, হেবি সুন্দর বাড়ি বালাখানা, টাইলস মার্বেল ইয়াকুত পাথর দিয়ে তৈরি। বললেন হুজুর যান যান যান, ওই ঘরেতে আপনার থাকার জায়গা আছে, কিন্তু চাবিটা সুন্দর করে তালাটা দিয়ে চাবি কাছে রেখেছেন, আমি কি ঘরে ঢুকতে পারবো? কেন? ও বাবারা, আজ থেকে শুরু করে কেমন পর্যন্ত যদি ওয়াজ শোনেন কাজ হবে না। কেননা মোবাইলে পাসওয়ার্ড দিলে, পাসওয়ার্ড না খুললে মোবাইলে যেমন ঢোকা যায় না, ঘরে তালা দিয়ে আছে, তালা যেমন না খুললে কেউ ঢুকতে পারে না। বাবারা আমার, আমল করতে গেলে, নিজেকে পরিবর্তন করতে গেলে নিজের অন্তরটাকে পরিষ্কার করতে হবে। কি করতে হবে? আমার কথা কি বোঝা যায় বাপ? আস্তে আস্তে বলছি, ছোট ছোট করে বলছি, যেন দুটো কথা বুঝে আসে। মন চাইলে আমল করবে। এখন কথা হচ্ছে, হুজুর ভাইজান, তাহলে তো গুনাহ করে ফেলেছি, এখন কি উপায়? কি উপায়? আল্লাহ বলছেন পবিত্র কোরআন, আমাদেরকে সান্ত্বনা দেবেন, সান্ত্বনা দিচ্ছেন, সান্ত্বনা দিয়েছেন, সান্ত্বনা দিয়ে রেখেছেন তিনি কে? এতগুলো মানুষ জোরে হবে না? আর জোরে হবে না? এ বাবারা, জোরে বলা যাবে না? তাহলে আল্লাহর কাছে বলুন যে আল্লাহ, আমার তো ভালো লাগছে না, আমার তো ইবাদত করতে মন চাইছে না, আমার সলিউশন দেন। আমার আল্লাহ বলছেন পবিত্র কোরআন শরীফ তো আমি তোমাদেরকে 1500 বছর আগে নবী পাকের মাধ্যমে দিয়ে রেখেছি, পবিত্র কোরআনের দিকে ফলো করো, সমাধান পেয়ে যাবে। সমাধান দিয়ে রেখেছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন পবিত্র কোরআন কি? قد أفلح من تزكى যেটা হবে না? আল্লাহু আকবার। পবিত্র কোরআন এমন এক কিতাব, এমন এক বাণী, যেটা পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, বললেও সওয়াব। জোরে বলুন এমন কিতাব আর হবে? قد أفلح من تزكى আল্লাহ বলছেন, আমার বান্দা
অন্তরটাকে পরিষ্কার করো, অন্তরটাকে ফ্রেশ করো। কেন ফ্রেশ করব? নামাজ কাজা করে ফেলেছ, রোজা করো নাই, মা বাবাকে কষ্ট দিয়েছ, তোমরা অনেক অহিয়াত কাজ করে ফেলেছ। বাবা, বর্তমান সময় কত কঠিন জানেন? আমি প্রথমেই বলেছি, আমাদের কারো নেকি বেশি গোনা কম, কারো গোনা বেশি নেকি কম। বর্তমান সমাজে পাপ কম হচ্ছে না নেকি কম হচ্ছে? কোনটা? পাপ বেশি হচ্ছে। কেমন? চতুর্দিকে টেলিভিশন, গান বাজনা, বেপর্দা, বেহায়াপনা। 10,000 টাকা হাওলাত কর্জে হাসানা চাবেন, পাবেন না। বলছে আমার কাছে তো নাই, অমুকের কাছে আছে, মাত্র কয়েক %। বোঝেন তো নাকি? কি বলেন? হাদি সাহেব সেই সুন্দর সুন্দর জামা কাপড় পরে মসজিদের আগের কাতারে, কিন্তু লাগানো আছে কয়েক লাখ। নাম বললে চিনে ফেলবেন, বলবো না। আর নাম না বলে বলা অনেক জায়েজ আছে। বলছে অনেক টাকাই তো অনেকদিন রাখলি, গাছ টাকাটা দে, হজে যাচ্ছি তো, ওই উপরেরটা দে, উপরের গাছ থাক, উপরেরটা দে। উপরেরটা বলুন তো কি বাপ? লাভের ডাক। কোথায় দাবি? হজে দাবি, তাই না? হজে দেয়া কি করে? আপনার কাবা শরীফ তওয়াফ করে, কাফনের কাপড় পরে, যেটাকে ইরহাম বলে, 9 জিলহজ আরাফায় অবস্থান করে, তারপরে সাফা মারওয়া সাই করে, কঙ্কর নিক্ষেপ করে। হাদিস সাহেব কেউ আছেন নাকি? কেডা? ওই হাদিস সাহেব। আচ্ছা, শয়তানে ডেলছেন তো? ওই হাদি। কোন হাদি? যে হাদি কয় যে গাছ থাক, উপরের ডাদে। ওই প্লেয়ার যখন শয়তানে ঢেলে কয়ে, শয়তান তখন কয়, এ শোন, তুই আমাকে ঢেলিচ্ছিস তো দা, ওই বাড়ির দা, বিলসলঙ্গি দা, আটাইকুলা দা, তোর কেবা করে সাইজ করা লাগে। তুই বাড়ি পাওয়ার আগে তোর হজ বস্তক প্যাকেট করে দেওয়া, তুই আমাকে ডেলিভারি দিস, তুই তো বড় শয়তান। ওই শয়তান ও লাভের টাকা নিয়ে হজে গেছে, জুতি দিবার দরকার। কি দিয়ে? জুতা পিটা করা দরকার। এ ওয়াজ আপনার জন্য, এ ওয়াজ আমি হুজুরের জন্য। ঠিক না ঠিক? আমরা কারো পক্ষেও নয়, কারো বিপক্ষেও নয়। আমরা শরিয়াতের পক্ষে, আল্লাহর পক্ষে, নবীজির পক্ষে, ইসলামের পক্ষে। জোরে বলুন ঠিক কিনা? দুই হাত তুলে তাকবীর দিতে হবে, নারে তাকবীর। আমরা ভুল করতে পারি, স্বীকার করতে হবে, কারণ মরে যেতেই হবে। যদি কিয়ামত পর্যন্ত দুনিয়া থাকতাম, বলতাম যে আপনিও কিছু লাগান, এদিক যদি 1000-200 টাকা দেয়, 1500 আমিও কিছু দিয়ে যাই, নাকি? কিন্তু মরে তো যেতে হবে। ও যে গ্যারেজ, ওখানে ঠিক করবে তো, ও আজাব সহ্য করতে পারবেন? কঠিন সময়, বুঝতে হবে। ঝুলে চলা যাবে না বাপ। না খেয়ে থাকেন, গাছের পাতা খান, গাছের ছাল খান, কুকুর জব করে খান, 4 পায়ের জন্তু জব করে খান। সুদের উপর টাকা লাগাবেন, ঘুষ দেবেন, আর আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ মোটা দাদা শরীর দরকার নাই, হ্যাংলা রাখেন, চিকনা রাখেন, হালাল খান, হালাল খান। ওই বিল্ডিং এর উপরে টাইলস করবার দরকার নেই, বছরে বছরে বাড়ি রং করবার দরকার নেই। টিনের ঘরে জীবন যাপন করেন, টিনও দরকার নেই। কিসে জীবন যাপন করবেন? পলিথিন চেনেন? পলিথিনে জীবন যাপন করেন, সব দোয়া হবে বাবা। পলিথিনে জীবন যাপন করেন। খ্যার চেনেন? খ্যার, লাড়া আগে ছিল না? লাড়া দিয়ে সুন্দর করে বিনিয়ে করতো। এইভাবে জীবন যাপন করেন। 60 বছরের জীবন, 70 বছরের জীবন, অতিরিক্ত 100 বছর ধরেন, অতিরিক্ত 100 বছর। ও মরার সময় আপনি দেখতে পাবেন কোন জান্নাত আমার আল্লাহ আপনাকে দেবে। আজকের ওয়াজ হবে বাংলা ওয়াজ। কি ওয়াজ? বাংলা ওয়াজ, গ্রাম্য ওয়াজ। মরে বাপ যেতে হবে। মরার সময় আমি জান্নাতে যাব, কোন জান্নাতে যাব? জান্নাত দেখে মরতে হবে। তুমি টুপি মাথায় দিয়ে ঘুরবে, হাজি হবে, আর অমুকের জমি তো দূরের কথা, ওর আলমাল সব উড়ে দেবে, ওই হাজি চলবে? মাথায় টুপি
মুখে দাড়ি, মাথায় টুপি মুখে দাড়ি, হাতে তসবিহ তোমার হাজি। ওরে হাজি নয় হাজি তুমি, এক নাম্বার পাজি। তুমি হাজি? মাথায় টুপি মুখে দাড়ি, কতই নামাজ পড়ে হাজি। মাথায় টুপি মুখে দাড়ি, কতই নামাজ পড়ে। ওরে জমির আলছাটি বাড়ে কালে, কেবল নিজের জমি বাড়ে। আছে না নাই? ও জমির মধ্যে আপনার 8-10 ফসল না হলে সমস্যা নেই, কিন্তু ওই আল যেটা, ওটা মানুষ যত দূরের কথা, এমন স্টাইলে আমরা করছি ও কুকুরে যেতে পারবে না। আচ্ছা বলুন তো বাপ, আপনাদের গ্রামে জমি জমা নিয়ে তো গন্ডগোল ফাসাদ নাই না? আছে তো? আপনাদের গ্রামে জমি জমা নিয়ে গন্ডগোল ফাসাদ থাকতে পারে বাপ। আমার এলাকায় যাবেন, আমার সাথে যাবেন, আমি দেখাবো ঘুরে ঘুরে, ওখানে কোনো জমি জমা নিয়ে গন্ডগোল নাই, কিন্তু আইল নিয়ে গন্ডগোল আছে। আপনার এখানে জমি জমা নিয়ে থাকতে পারে বাপ, আমাদের দেশের লোক খুব ভালো, গ্রামের মানুষ, ওরা জমি জমা নিয়ে গন্ডগোল করে না, কিন্তু আল বাপ ছেড়ে দেবে না। এটা হলো লক পড়ে আছে বাপ, বাংলা ওয়াজ, বুঝছেন না? বুঝছেন না? এদের লক পড়ে যাবে, লক পড়ে যাবে। এটাকে সারাতে গেলে ওইটা ক্লিয়ার করতে হবে, তারপর আল্লাহু আকবার বললে কাজ হয় না। বাবারা, নওজোয়ান তরুণেরা, মা ও বোনেরা, তাই বলতেছিলাম আল্লাহকে বলি, আল্লাহ ভিতরে তো শান্তি লাগে না। আল্লাহ বলছেন, তুই তো জমি দখল দিয়ে অন্তরটাকে লক মেরে দিয়েছিস, ওই জমিটা ক্লিয়ার কর, অন্তর আমি ক্লিয়ার করে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও বাবারা আমার, হাজী সাহেব একের হাজী, দেখতে মাশাআল্লাহ নুরানি চেহারা। আল্লাহর ঘর থেকে ঘুরে এসে বাড়িতে 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 বাজিরে বাড়িতে বাড়িতে খেজুর দেয়, পানি দেয়। কিসের পানি? জমজম কূপের পানি। কিন্তু বাবারা, ওই হাজির দোয়া আল্লাহ কোনোদিনই কবুল করবে না। কেননা মক্কা শরীফে যাওয়ার আগে ছেলেকে জমি লিখে দিল, আর মেয়ের মাথায় হাত বুলিয়ে দোয়া করে গেল। হজ কবুল হবে? মেয়ে ওনার, ছেলে ওনার, আমি ওনার ছেলে, ওনার মাধ্যমে মেয়ে এসছে। এক ছেলে সমান কয় মেয়ে? সবাই বলেন। 2 মেয়ের সমান এক ছেলের জমি। একটা ছেলে যদি 1 বিঘে জমি পায়, মেয়ে পাবে 2 জন মিলে কতটুকু? আল্লাহ কত সুন্দর সিস্টেম করে দিয়েছেন। তোমাকে ভরণ পোষণ করতে হবে, তুমি বাবার বাড়িতে আছো, দিয়েছেন আলহামদুলিল্লাহ। সব থেকে বড় কথা, সম্পত্তির মালিক আমি না, আমার আল্লাহ। আজকে যার আছে কালকে তার ফুরে যাচ্ছে, কালকে যার নাই আজকে তার হচ্ছে, এরকম আছে না নাই? 10 বছর পরে একজন মানুষের ওটা কার বাড়ি রে? অমকের বাড়ি। তাহলে ও না, অমক তো দিনপতি চলতো না, ওর বাদ বিল্ডিং দিল কেমন করে? 2টি ছেলে ছিল না, ওই এমনি সামনে কেমনে তেমনে কইরা ছেলেরে বিদেশ দিয়েছে। এখন কাজ করা তো দূরের কথা, যা বল কাজ করার কথা তো কি খাটিয়ে বাড়ি দেশে। অর্থাৎ 2টো ছেলে বিদেশ পাঠিয়েছে, আমার আল্লাহ তার নসিবকে চমকে দিয়েছেন। ছেলেরা বিদেশ থেকে টাকা দিচ্ছে আর বলছে, বাবা বড় কষ্ট করেছো বাপ, নামাজ পড়বে, রোজা করবে, ভালো কাজ করবে, আল্লাহ বিল্লাহ করবে, আর তুমি জমি জমাগুলো দেখাশোনা করবে, এই যে টাকা দিচ্ছি নাও, যদি পারো কিছু জমি জমা করো, তুমি আল্লাহ বিল্লাহ করবে, তোমাকে আর কাজ করতে হবে না। এমন মানুষ আছে না নাই? বাপ দাদা থেকে বড় লোক, কিন্তু বেচতে বেচতে নাই, আছে না নাই? এর নাম দুনিয়া, হাত বদল। ও বাবারা, নওজোয়ান তরুণেরা, তাই বলি হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, বাবারা আমার, আপনি হজ পাকে গেলেন, আপনার সন্তানটাকে জমি লিখে দিয়ে গেলেন, আর মেয়ের চোখের পানিকে আপনি জারি করে গেলেন।
ওখানে আপনি গিয়ে কান্নাকাটির চেয়ে মেয়ের কান্নাটা বন্ধ করেন, আপনার হজে যাওয়া লাগবে না। ওই ছেলেদের দোয়া, মেয়েদের দোয়া, তাহাজ্জুদের দোয়া, ইশরাকের দোয়া, আওয়াবিনের দোয়া, তাশতের দোয়া, জাওয়ালের দোয়া, জিকিরের দোয়া, বাড়িতে বসে বসে আল্লাহ আল্লাহ আল্লাহর দোয়া, এই দোয়ার বদৌলতে আপনি হজ পাকে যাবেন। আমার আল্লাহ আপনাকে না হয় ঘুমে ঘরে, না হয় মরণের আগে হলেও আল্লাহর কাবা বাইতুল্লাহ ঘুরিয়ে অরিজিনাল হাজি করে কবরে নেবে। বাবা, তুমি ছেলেকে ফাঁকি দিয়ে আর মেয়ের মন খুশি করে তুমি হজে গিয়ে আল্লাহর ঘর ধরে কাঁদছ। আল্লাহ বলছে আমার ঘর ধরলে কাজ হবে না, ওই মেয়ের কাছে যা। বাবা ঠিক না বেঠিক? আমার ধর্ম ইসলাম কমপ্লিট। একজনকে ফাঁকি দেবেন আরেকজনকে খুশি করবেন, চলবে না। চলবে? অনেকে চিন্তা করছে হুজুর না সব বলেছি, হুজুর আজ কি ওয়াজ ধরবে, এই সব কি ওয়াজ শোনা যায়? এই ওয়াজ যত সময় ভালো লাগবে না আপনি মুসলমানই না। এই অরিজিনাল ওয়াজ যার ভালো লাগবে না তার ভিতরে ভেজাল আছে। কি আছে? ভেজাল। এত নামাজ পড়তে কে কইছে? এত নামাজ পড়বেন কেন? মানুষের মনে দুঃখ দিয়ে নামাজ, নিজের মা বাবার বুকে লাথি দিয়ে নামাজ, নিজের মা বাবার চোখে পানি ফেলিয়ে আপনি নামাজ, এত সুফি হতে কে কইছে আপনার? আমল কম করেন, আমল কম করেন, আমল কম করেন, নিজে সলিড থাকেন, নিজে। এখানে ওয়াজ আসার আগে মায়ের কদম ধরে চুমুখে এসে এখানে ওয়াজ করছে বাপ। এখানে ওয়াজ আসার আগে মায়ের কদম ধরে চুমুখে এসে ওয়াজ করছি। জীবনে মায়ের কদম চুমু খেয়েছ? শ্বশুরে আব্বা বানাইছো আর শাওরিকে আম্মা বানাইছো। হ্যাঁ, 3 দিন বিয়ে করে শুনবেন মা তোমার হাতে রান্না ভাল লাগে না। কেন? কেমনে ভাল লাগবে? ওই যে মন্তরদার মেশিন নিয়ে যে ফুস 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 করে কথা বুঝলেন? ওরা পুষকে আছে, ওটা খুব আদর করে, বুঝলেন? বাপে দেখতে পারে না, কিন্তু ওই দিক শ্বশুর বাড়ি দেয় আব্বা আব্বা করতে মুখে ফেনা উঠে যায়, আর শাশুড়িকে আম্মা করতে করতে একেবারে পাগল হয়ে যায়। আর শাশুড় আর শ্বশুর গল্প করে আমার জামাই না ভালো, আমার কোনো ছেলে এরকম ডাকে না। ও ঠিক আছে, ওই ডাকার কাজ নাই বাপ। নিজের মা বাবাকে সম্মান করুন, নিজের বাবার মুখে হাসি ফোটান। বাবা খোদার কসম করে বলছি, আপনার ব্যবহারে আমার ব্যবহারে যদি আমার মা বাপ খুশি হয়ে যায়, আমার আল্লাহ আমার রসুল আমার উপরে খুশি হয়ে যায়। জোরে বলবেন না? আর জোরে বলবেন না বাপ? অনেকে কষ্ট পাচ্ছেন যে হুজুর এমনি ওয়াজ করতে নাই, এমনি ওয়াজ করলে দাওয়াত দেব না। বাপ মনে রাখবেন, নিজের মা কি, নিজের বাপ কি। বাবা আমি সবার জন্য দোয়া করবো, আপনারা করছেন না তো? বাপ দোয়া করবো। আচ্ছা, দান দিচ্ছে আমরা, কবুল করার মালিককে আল্লাহ। এসেছি যখন দুটো কথা বলি, কারণ মৃত্যুর তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। বলেন। আমরা একটু 10:30টার দিকে কালেকশন করবো, আর একটু আধা ঘন্টা কথা বলি, সবার জন্য দোয়া হবে, টেনশন কাটবে। বাবারা, নওজোয়ান তরুণেরা, আমরা হলাম মুসলমান, আমার ধর্মের নাম হলো ইসলাম, আর ইসলাম মানে শান্তি। বাবারা আমার, ইসলাম মানে শুধু শান্তি নয়, ইসলামের শান্তি পাওয়ার আগে কিছু কাজ করতে হয়, যেটাকে বলা হয় আনুগত্য, যেটাকে বলা হয় দাসত্ব। বাবারা আমার, ছেলেদের উদ্দেশ্যে বলি, যেহেতু কবরস্থানের মাহফিল, বাবারা আপন মা আপনার আমার মুখ পানে চেয়ে আছে, আমার কলিজার টুকরা সন্তান সন্ততি আমার জন্য দোয়া করবে, আমার সন্তান আমার জন্য দোয়া
দোয়া করবে, ওই দুয়ায় আল্লাহ আমাকে নাজাত দেবেন। বাবারা আমার, ও নওজোয়ান তরুণেরা, বাবারা আমার, মা বাবা কেমন নিয়ামত, বাপ মা বাবা কেমন নিয়ামত, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানিয়ে দেয়। ও আমার সাহাবায়ে কেরামেরা, আপনারা কি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের চৌকাঠে চুমু খেতে চান? আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ জান্নাতুল ফেরদাউসের চৌকাঠে চুমু খেতে চাই। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, তোমরা তোমাদের মা বাবার পায়ে চুম্বন করো, তোমাদের মা বাবার পায়ে চুম্বন করা না আল্লাহর জান্নাতুল ফেরদাউসের চৌকাঠে চুমু খাওয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন। কে বলেছেন? নবী। এখানে যারা আছেন নিজের মা বাবাকে কদম বুসি করছেন, কেরা কেরা হাত তোলেন তো। আহ বাপ, হাত না দেখছেন বাপ, কোথায় দুঃখের কথা বলবো। ও বাবারা, নওজোয়ান তরুণেরা, নিজের মা কি জিনিস, নিজের বাবা কি জিনিস। মানুষ আল্লাহর কাবার জন্য পাগল, আল্লাহর খানা কাবার জন্য দিওয়ানা, লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহর কাবা বাইতুল্লাহ চলে যায়। আল্লাহর কাবা বাইতুল্লাহ গিয়ে কাফনের কাপড় পরে, বাবারা আমার সাফা মারওয়া সাই করে, বাবারা আমার আরাফার ময়দানে অবস্থান করে। কত বড় কঠিন কাজ, যারা হজ পাকে গিয়েছেন তারা দেখেছেন, হজের মতো এত কঠিন কাজ আর কিছু নাই। বাবারা আমার, আল্লাহর খানায় কাবায় আমি অত গুনাহগারকে আমার আল্লাহ 2018-তে আমার নবী পাকের মেহমান আমার আল্লাহর খানায় কাবায় নিয়েছিলেন। সেটাও হলো আমার মা বাবারই দোয়া। আমরা হলাম 6 ভাই, আমি হলাম 4 নাম্বার। আমার কোনো ভাই হজ করে নাই। বাবারা আমার, বাবার টাকায় যদি হজ করবে, আমার বড় ভাই করবে, মেজো ভাই করবে, সিরিয়ালে আমি 4 নাম্বারে। সামনেও বাবারা 3 জন, পিছনেও বাবারা আমার 2 জন, মাঝখানে আমি। এর বিশেষ কারণ আছে। বাবা মার দোয়া নিতে হয়, এমন ব্যবহার করবেন মা বাবা খুশি হয়ে যাবে, মা বাবার চোখ থেকে পানি বের হবে। খোদার কসম, দুনিয়া আখেরাত আপনার উজ্জ্বল হয়ে যাবে। কোনো টেনশন থাকবে না আপনার, কোনো টেনশন থাকবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ। নিজের মা বাবার মুখে হাসি ফোটান। গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন ভ্যারাইটিস মার্কা খাবার নিজের বউকে খাওয়াচ্ছেন। আমি আপনার বউয়ের বিপক্ষে নয়, নিশ্চয়ই খাওয়াবেন। আপনার ওয়াইফকে আপনি কেমন শাড়ি দেবেন, কেমন কসমেটিক দেবেন, কেমন ভালোবাসবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু মনে রাখতে হবে, যার সেলাই সুন্দর পৃথিবীর মুখ দেখলেন, তার মুখে যদি হাসি ফোটাতে না পারেন, পৃথিবীতে আপনার বেঁচে থাকাই বৃথা। মা বাবা কি নিয়ামত জানেন? খালি মা বাপ বলেছি, আজও বলছি, এখান থেকে যাওয়ার পরে মা বাবা যদি থাকে, যাওয়ার পরে কদম ধরবেন আর বলবেন, মা আমি তো তোমার ছেলে, বাবা আমি তো তোমার ছেলে, আমি ভুল করতে পারি, মা তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলার সাথে সাথে দেখবেন মায়ের চোখে পানি, বাবার চোখে পানি। মাথার উপর যখন হাত দেবে না, মনে হবে আল্লাহর রহমত আপনার উপরে এখনই নাজিল হচ্ছে। এরপরে নামাজে দাঁড়াবেন, দেখবেন সিনা একেবারে শান্তি হয়ে যাবে। বাপ কষ্ট পাচ্ছেন আমার কথায়? এই যে বললাম না ভিতরে লক মারা আছে, এই লকগুলো খুলছি, লক, এই পাসওয়ার্ডগুলো খুলতে হবে। মোবাইল টিপলে কাজ হবে না, মোবাইলে রাগ করলে হাতুড় দিয়ে পিটালে ভেঙে যাবে।
মোবাইল খুলবে না। আপনার নামাজ কেন ভালো লাগছে না, রোজা কেন ভালো লাগছে না, ধর্ম কেন ভালো লাগছে না? বর্তমান আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অধিকাংশ ছেলেরা বেয়াদব। আর দু চোখে তা দেখি তাই বলি। এটা বলতে পারি আপনাদের দেশের মানুষ ভালো, আমাদের ওখানে কত মা বাবা দেশে কাঁদে সেটা আমরা জানি। এদের মোবাইল সর্বনাশ। কাজ ভাল লাগে না, পড়া ভাল লাগে না, নামাজ ভাল লাগে না। কেন লাগবে? আসল জিনিস দিয়েছেন, এটা এমন জিনিস, এমন মেশিন বেরিয়ে গেছে। সিনেমা হল যারা দিয়েছে ওরা খোদার কাছে কাঁদছে, খোদা আমাদের টিকিট কেন বিক্রি হচ্ছে না, খোদা টিকিটে সব বোনাস করেছে স্মার্টফোন বের করে। কেন ছবি দেখতে যাবে হলে? তো মোবাইলের মধ্যেই হচ্ছে, ঘরের মধ্যেই হচ্ছে, ঠিক না বেটি? যে ছেলের বয়স 15 বছর ওই ন্যাংটা মেয়ের ছবি দেখলো ভালো লাগবে? আর ভেঙে বলবো ও মা বাবা ভালো লাগবে? ছোট কাল থেকে বাচ্চাদেরকে নতুন মাটির মতো করে গড়ুন। আর যদি ছেড়ে দেন বুঝতে পারবেন, হাড়ে হাড়ে বুঝবেন সমাজ কেন পরিবর্তন হবে। সমাজ পরিবর্তনের যে কৌশলগুলো, এটাকে তো আমরা নষ্ট করে ফেলে দিয়েছি। ও তরুণেরা, যে কথাটা বলতেছিলাম, বাবার আমার রজবে চাঁদের কিছু ফজিলতের কথা বলবো, সাবানে চাঁদের কিছু কথা বলবো, সামনে রমজানুল মুবারক মাস, সেটা নিয়ে কিছু কথা বলবো। বাবার আমার কথায় কথা বেড়ে যায়, সময় চলে যায়। বাবার আমার সময় হলো এমন একটা দিনে, একটা ঢের উপরে আর একটা ঢেউ, সমুদ্রে যেমন ঢেউ উঠে যায় একটার পরে একটা, একটার পরে একটা ঢেউ আসার পরে ওটা যেমন আর রিপিট ফিরে আসে না, ঠিক সময়টা যেমন চলে যাচ্ছে এটা কিন্তু আর ফিরে পাবেন না। ও বাবারা আমার, আমরা মনে করছি দুদিনের দুনিয়া। বাবারা আমার, কারো বয়স 40 বছর, 50 বছর, 60 বছর, না 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 না। বাবারা, নিঃশ্বাসটা বের হলেই কবর, আর কবরে গেলে এবার মনটাকে প্রশ্ন করুন। কোথায় গিয়ে প্রশ্ন করবেন? বাড়িতে চলে যাবেন, দরওয়াজা জানালা বন্ধ করে দেবেন, আলোটা বন্ধ করে দিয়ে নিজের মনকে এবার প্রশ্ন করেন, ওরে মন তুমি বলো তো বলো, বলো তো বলো, তোমার কবরটা আলোকিত হবে না অন্ধকার হবে? মন বলে দেবে। যতই বলেন নামাজ না পড়তে পারি, ইমান ঠিক, ওই ভিতর থেকে বলে দেবে যে আমি কি জিনিস। মনকে ফাঁকি দেয় বা বলেন? বাবারা, নওজোয়ান তরুণেরা, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ রাসূল আল্লাহ হাবিব বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনামা কানাত নুকতাতুন সাওদা ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব জানিয়ে দেয়, ইন্নাল মুমিনা, ইন্না মানে নিশ্চয়, মুমিন মানে মুমিন। ইন্নাল মুমিনা ইযা আযনামা কানাত নুকতাতুন সাওদা, যখন কোন মুমিন একটা গুনাহ করে, নুকতাতুন সাওদা, অন্তরে কালো দাগ পড়ে যায়। যতবার গুনাহ করে ততবার অন্তরে কালো দাগ পড়ে যায়, যতবার গুনাহ করে ততবার অন্তরে কালো দাগ পড়ে যায়। যতবার যেই স্টাইলের, যেই প্রকারের গুনাহ করবে ততবার অন্তরে কালো দাগ পড়ে যাবে। ও বাবারা, নওজোয়ান তরুণেরা, উদাহরণস্বরূপ বলা যায়, আজ থেকে 10-20 বছর আগে হারিকেন ছিল না? ছিল চিপনি। যদি না মোছেন, ভালো করে কেরাসিন দিলেন, ফুল লোড করলেন, পলতে ভালো দিলেন, কাজ হবে? কেন? কালি পড়ে আছে, ওটাকে পরিষ্কার করতে হবে, না করলে আলো বের হবে। ঠিক বডিটা হলো এইরকম, সেম। আল্লাহ রাসূল বলছেন, যখন মুমিন গুনাহ করে তখন এটা অন্ধকার হয়ে যায়। সেটা হতে পারে অন্য জমি দখল, সেটা হতে পারে নিজের সন্তানকে ফাঁকি দেওয়া, সেটা হতে পারে নামাজ কাজা, সেটা হতে পারে রোজা কাজা, এক কথায় অদয় সকল গুনাহ যখন করছেন অন্তরটা কালো হচ্ছে। আর কালো হলে চোখে দেখা যাবে? চোখ দুটো বন্ধ থাকলে দেখা যাবে?
তো ভিতরটা এরকম, ভিতর পরিষ্কার তো এটা পরিষ্কার, কিন্তু আমাদের বাপ অধিকাংশ সর্বনাশ করে ফেলেছে। বাবারা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানিয়ে দেয়, যখন তুমি গুনাহ করলে ফাইন তাবা, এবার তোমার একটাই মাত্র পথ, ওয়াস্তাগফার সুকিলা কলবুহু, এবার তোমাকে তওবার মতো তওবা করতে হবে, ফিরে আসার মতো ফিরে আসতে হবে। তাসবিহ নিয়ে হাতে তওবা 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 করলে কাজ হবে? তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে কি? কথা কয় না, সবাই বলুন তওবা মানে কি? ফিরে আসতে হবে। কিসের থেকে? এক কথা সকল পাপ থেকে। যখন ফিরে আসবো তখন কি হবে? এই পাসওয়ার্ড লকগুলো খুলে যাবে। আরো কি হবে? এবার আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ ভিতরে তো আমার শান্তি নাই। আল্লাহ বললেন কি? قد أفلح من تزكى, আল্লাহ বলেন অন্তরটাকে পরিষ্কার করো। কেন? আমার আল্লাহ জানে বান্দা বিভিন্ন প্রকার গুনাহ করে ভিতরটাকে নোংরা করে রেখে দিয়েছে। এবার আল্লাহকে প্রশ্ন, আল্লাহ নবীজি বললেন গুনাহ করায় ময়লা হয়, তওবায় পরিষ্কার হয়, আল্লাহ আর কিসে পরিষ্কার হয়? এবার আমার আল্লাহ বলছেন, ওয়াযাকারাস মা ربه فصلى, আমার আল্লাহ বলছেন ওয়াযাকারা, তোমরা আমার নামের জিকির আজকার করো। আমার নামের জিকিরে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। এরপরে অন্তরটা যখন পরিষ্কার হয়ে যাবে, তোমরা কি করো? ফাসাল্লা, নামাজ পড়ো। এরপরে তুমি কি হবে? কামিয়াবি নামাজি, তুমি জান্নাতি, তুমি হেদায়েত, তুমি নাজাত পেয়ে যাবে। অর্থাৎ ইবাদত করতে গেলে আগে মনটাকে ক্লিয়ার করতে। আমার কথা কি বোঝা যায় বাপ? এবার আসুন, এই পবিত্র মাসের নাম কি বলেন তো সবাই? আবার বলেন, আবার বলেন। শুধু রজব না, এই মাসের নাম হলো রজবুল আসাম। রজবুল আসাম। এই চাঁদ যখন চলে যাবে তখন আমার আল্লাহ বলবেন, হে রজবুল আসাম, বলো আমার বান্দা বান্দিরা তোমার সাথে কি ব্যবহার করেছে। তখন রজবুল আসাম বলবে, আল্লাহ আপনার রসুল না আমাকে নাম দিয়েছে রজবুল আসাম, আমি তো কানে শুনি না। যে কানে শোনে না তা কি কয়? ঠসা। আর এক নাম বধির। ঠসা হলে আমাদের বানানো নাম। আচ্ছা বলুন তো, যারা এই সুতার কাজ করে, লুঙ্গির কাজ করে, তাদের কি বলে? কিন্তু আমরা প্রচলিত ভাষা কি নাম দিছি? ঝুলা। এটা কি কোনো নাম হইল না? ঝুলা কোনো শব্দ হইল না? খবরদার, বুঝতে হবে। কারিগর, কারিগর না কারিগর, কারি ঝুলা, এগুলো বলবেন না। আমাদের ভাষা চেঞ্জ করতে হবে, সংশোধন করতে হবে, বুঝলেন? মানুষ হতে হবে। বাপ কি হতে হবে? হাত পা চোখ কান নাক মুখ মানুষ। এখানে একটা ছেলে এসছে, আসার পরে বলছে হুজুর এই টাকা দেন না। আমি কি করলাম? ঠিক করে একটা মেরে দিলাম। তখন আপনারা বলবেন যে হুজুর ভালোই ভালোবাসি আপনাকে, আপনার বাবাকেও ভালোবাসি, কিন্তু আপনি মানুষের মতো কাজ করলেন না। কি বলবে? কি বলবে? এটা মানুষের মতো কাজ হলো না। অর্থাৎ কর্মে মানুষ হতে হবে। কিসে? নাম মাস্টার, লেখাপড়া জানে না, ওই মাস্টারের দরকার নেই। নাম জজ, লেখাপড়াই জানে না, ওকে জজ। নাম আলহাজ, হজ করে নাই।
নাম মুসলমান, ইবাদত জানে না, ধর্মীয় জ্ঞান নাই, ধর্মীয় আদব কায়দার নাম মুসলমান, বাংলা বোঝে। বাবারা, নওজোয়ান তরুণেরা, এই পবিত্র রজবুল আসাম যখন আল্লাহকে বলবে, আল্লাহ আপনার হাবিব তো আমাকে রজবুল আসাম বলেছে, তবে কি এবার রজবুল আসাম বলবে, আল্লাহ আপনার বান্দা বান্দিরা আপনার নামে জিকির করেছেন, আপনার বান্দা বান্দিরা কোরআন তেলাওয়াত করেছে, আপনার বান্দা বান্দিরা ধর্মীয় মাহফিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে বলেছে, যত ভালো কাজ করেছে, ভালো কাজের যে আওয়াজ সকল কিছু আমি শুনেছি। আপনার বান্দা বান্দিরা যত অন্যায় করেছে, গান বাজনা করেছে, ওহিয়াত কাজ করেছে, আমি সেগুলো কিছুই শুনি না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার বলুন, এই চাঁদ আমাদের পক্ষে না বিপক্ষে? আর আমরা করছিটা কি? আর ভেঙে বলবো? ওই যে বললাম না, গ্যারেজ কবরস্থান, ওখানে সুন্দর সাইজ করবে, অর্থাৎ গাড়ি এক পোল্টি খেয়ে আর এক পোল্টি খেয়েছে, গ্লাস ভেঙে গেছে, সামনের সাইড ভেঙে গেছে, পিছনের সাইড ভেঙে গেছে, ডান সাইড ভেঙে গেছে, লেফট হ্যান্ড সাইড, রাইট সাইড, যত সাইড আছে এবার গ্যারেজে সুন্দর করে মিস্ত্রি ঠিক করছে। আমরা যেই স্টাইলে জীবনযাপন করছি, মনে রাখবেন ওই গ্যারেজে গিয়ে আমাদেরকে সাইজ করবে, তারপরে জায়গা মতো দেবে। জ্ঞানী ব্যক্তির ইশারায় যথেষ্ট। ও নওজোয়ান তরুণেরা, এই তাদের কত দাম! আল্লাহ রাসূল একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে ওই কবরের মানুষটা আমার নবীকে দেখে ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ বলে ডাকতে শুরু করেছেন। বলছেন, হুজুর আমি বড় কবরে ভীষণ আযাবে আছি, আপনি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ পাক আপনার দোয়ার বদৌলতে আমার কবরের আযাবকে মাফ করে দেবে। বলবেন না সুবহানাল্লাহ? ওই কবরের মানুষটা বলছে, হুজুর আমার জন্য দোয়া করুন। আর আমার দেশের কিছু শুকনো মৌলবী রয়েছে, শুকনো মৌলবী। কি মৌলবী? শুকনো মৌলবী। এরা কাজ দোয়া করা চলবে না, বেদাত, বেদাতলেই পড়ে থাক, বেদাতলেই পড়ে থাক। আর যাদের দাঁত আছে ওরা দোয়া করতে করতে, ওর মা বাবাকে দোয়া করতে করতে জান্নাতে পাঠায় দিল। বাড়িতে বাড়িতে টেলিভিশন, ফতোয়া নাই তোমার, সুদে ভরে গেল, ফতোয়া নাই তোমার, যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে না, তোমার চোখে পড়ছে না। ওই বিয়ে তো খুব ভালো করে পড়াচ্ছ, কারণ ওটা একটু মাল বেশি দিলে কাজ হয়ে যাচ্ছে। এবার যৌতুক যারা নেয়, বিয়ে পরে কেনা, যৌতুক যে লোক নিচ্ছে ওর গুণা হলে হুজুরে গুণা হয় না? পাবলিক বোঝানোর জন্য তোমাকে সালাম দেয়, বেদাত বেদাত করছ। বেদাতকে বোঝো, বেদাতের সংজ্ঞা জানো? কবরের মানুষটা চিৎকার করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জন্য দোয়া করেন, আপনার দোয়ার বদৌলতে আমার আল্লাহ আমাকে মাফ করে দেবে। কবরের মানুষ আজ কাঁদছে না? সেদিন যেমন কেঁদেছিল, নবীকে দেখে আত্মনাদ করেছিল, আজও কাঁদছে, আজও কাঁদছে একটু দোয়ার জন্য। কিসের জন্য বাপ? সবাই বলুন। মুখটাকে জমা রাখবেন না, একটু কথা বলুন। কিসের জন্য? দোয়ার দরকার আছে না? না, দোয়াই শেষ সম্বল। দোয়াই কি সম্বল? শেষ সম্বল। দোয়াই আসল। কেন? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলেন, তিরমিজি শরীফের হাদিস, বাবারা আমার বুখারী শরীফের পরে যার মাকাম, সেই কিতাবের নাম হলো তিরমিজি শরীফ, জামে তিরমিজি। আমাদের সমাজে কিছু মৌলবি বের হয়েছে, খুব ভালো করে খেয়াল করবেন। আপনি নামাজ পড়ে দোয়া করবেন, ওরা করবে না। আবার কিছু ইয়াং ছেলে বের হয়েছে, ওরা খালি মোবাইল টেপের কয় সহিহ হাদিস ছাড়া মানিয়ে। কি কয়?
সহিহ হাদিস। দোয়া করবে না, এটা নাকি কোরআনে নাই হাদিসে নাই। তোর মাথাই তো খারাপ। তুই যখন কোরআনে হাদিসে দোয়া খুঁজে পাও না, তুমি কিছুই পাও নাই। যারা কোরআন হাদিসে দোয়া খুঁজে পায় না, ওরা কিছুই পায় না। আর যারা দোয়া খুঁজে পেয়েছে, তারা সব পেয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি আপনাদের হুজুর বানিয়ে দিয়ে যাচ্ছি। বলুন, আমরা দোয়া যখন করি আমার কাছে চান, ওনার কাছে চান, না কার কাছে চান? জোরে চিৎকার দিয়ে বলতে হবে, কার কাছে চান? আরো জোরে বলতে হবে, কার কাছে চান? কিন্তু আমি হুজুর বলছি দোয়া করা বেদাত। আমার কথা শুনবেন? বলবেন হুজুর তুমি ঘরে যাও যদি বাঁচতে চাও, তাছাড়া কিন্তু টুপি খুলে দেবো। আমি আল্লাহর কাছে দোয়া করবো, তোর কি? এই সরছি তুই সুদে টাকার তুই হুজুর, তুই ঘুষে টাকার হুজুর। হুজুর আর সুদ করলো কেমন করে, ঘুষ খেলো কেমন করে? অর্থাৎ সুদখোরদের বেতনে হলো হুজুর। সুদখোরের বেতন ছাড়া হুজুর বেতন হয়? আপনাদের গোমর ভেঙে দিয়ে যাচ্ছে। দোয়া নিয়ে উলটপালট করলে ওর আসল তত্ত্ব বের করে বলবেন। যদি বেশি কথা কোস, তোর কিন্তু অরিজিনাল গোপন জিনিস বের করে দেবে। দোয়ার পিছনে লেগেছ না, সাধারণ মানুষ জানে না বলে হুজুর হুজুর করে, একেবারে কিছু বলে দেবে। বাবারা আমার, কলিজা খানা ফেটে যায়। নিজের মায়ের জন্য দোয়া করবেন, কবরে যাবেন। এই মুনাফিকের গোষ্ঠীরা বলছে দোয়া করা চলবে না, বেদাত, নাজায়েজ, হারাম। সকলে চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। ওদের কথা শোনা যাবে? নিজের মায়ের কাছে যাবেন, যার ওসিলায় গাড়ি বাড়ি সকল কিছু, আপনি তার কাছে গিয়ে দোয়া করতে পারবেন না? আর আমার মতো একেবারে আবু জাহল মার্কা, ফেরাউন মার্কা একটা ফতোয়া দিয়ে দিল, এটাকে বিবেকে মানে? কি করে বলে তা আমি বুঝি না তো। বাবারা, তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলেন, আদ-দুআউ মাখুল ইবাদা। দোয়া হলো সকল কিছুর মগজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে হবে না সুবহানাল্লাহ? পিছন থেকে ফাঁকি দিচ্ছেন যারা, একটু সবাই চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন আদ-দুআউ মাখুল ইবাদা। দোয়া হলো সকল কিছুর মগজ। আল্লাহ রাসূল বলেন আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়াই হলো ইবাদত। আল্লাহ রাসূল বলেন আদ-দুআউ হুয়াল ইবাদাত। দোয়াই হলো ইবাদত। আদ-দুআউ মাখুল ইবাদত। দোয়াই হলো সকল কিছুর মগজ। আল্লাহ রাসূল বলেন আদ-দুআউ আসলুল ইবাদত। দোয়াই হলো আসল। অনেকে বলে কোরআনে নাই, হাদিসে নাই, ফরজ নামাজ পড় সম্মিলিত দোয়া করতে হবে। বেটা, ফরজ নামাজ পড় যদি সম্মিলিত দোয়া ফরজ হয়, তুমি নামাজ এই দোয়া বাদ দিয়ে যেতে পারবে? খবরদার, দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া ছাড়া কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। বাবা, আল্লাহ রাসূলকে ওই মানুষটা বলছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আপনার দোয়ার বদৌলতে আমার আল্লাহ আমাকে মাফ করে দেবে হুজুর। আল্লাহ রাসূল বলছেন, বাবা তুমি কবরে আযাবে আছো বাবা, তুমি কি তোমার জীবনে কোনদিন রজবে চাঁদ পাও নাই? ওই মানুষটা বলেছিল, জি হুজুর আমার জীবনে আমি অনেকবার রজবে চাঁদ পেয়েছিলাম। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলে, তুমি যদি রজবে চাঁদে একটা নফল রোজা করতে, ওই রজবে চাঁদে একটা নফল রোজার বিনিময়ে আমার আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নফল রোজা করার দরকার আছে না নাই? অনেকে বলছে না এত নফল টফল করে কি হবে? বাড়ির বাইরে টাইলস লাগাচ্ছ ভালো দেখার জন্যে, টয়লেটে টাইলস করছো, আর তুমি নফল করলে এত ইবাদত করে কি হবে? এটা মূর্খ মানুষের মতো প্রশ্ন কেন করো? দেখতেও মনে হচ্ছে শিক্ষিত, এরকম কেন কথা? কোন কোরআনে লেখা আছে বাড়ির বাইরে টাইলস লাগাতে হবে? কোন হাদিসে লেখা আছে টয়লেটে টাইলস লাগাতে হবে?
এত রকমের রকমের ডিজাইন করতাম, কোথায় না দেখতে ভাল লাগে। কেন ইবাদত বেশি করতে ভাল লাগে না? ভিতর তো অন্ধকার, কি করে কথা বের হবে মুখ দিয়ে? সুদ খেতে খেতে কলজা টলচা একবারে শেষ। ডাক্তার বলেছে ক্যান্সার হয়ে গেছে, ওকে মাটি দেন। আর যদি কিছু খাওয়াতে চায় ভালো মন্দ খাওয়ান, ওদের অবস্থা তাই। যারা নফল ইবাদতের বিরুদ্ধে কথা বলে ওদের ভিতরে ইমানের ব্যাটারি শেষ, কিচ্ছু নাই, ফিউজ হয়ে গেছে। নতুন করে তওবা করে মুসলমান করতে হবে, তবে ইমানের স্বাদ পাবে তারা। আমাদের কষ্ট হচ্ছে না তো? কোরআন হাদিস এ পর্যন্ত কোনো গল্প করেছি বাপ? এবার আসেন, এই চাঁদে একটা নফল রোজা যদি করেন করি কি হবে? আল্লাহ রাসূল আল্লাহ হাবিব জানিয়ে দেয়, একটা নফল রোজা যদি কেউ করে তবে তার ফজিলত ফায়দিয়া কি বরকত আল্লাহ রাসূল জানিয়ে দেয়। তামাম পৃথিবী পরিমাণ আমার আল্লাহ কোন মানুষকে যদি স্বর্ণ দান করে, ওই মানুষটা যদি পৃথিবী পরিমাণ স্বর্ণ আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে দান করে দেয়, যত নেকি হবে। রাসূলুল্লাহ বলেন, একটা নফল রোজা করলে আমার আল্লাহ এর থেকেও বেশি নেকি সওয়াব দিয়ে দেয়। বাবারা আমার, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন সাওবান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিম ওয়ালা মুসলিমাতিন ইয়াসুমু ইয়াওমার রাজব ওয়া ইয়াকুমু লাইলাতাহু ইউরিদু বিহা ওয়াজহুল্লাহ ইল্লা কাতাবাল্লাহু লাহু ইবাদাতান সানাতান কামিলাতান সিয়ামা নাহারিহা ওয়া কিয়ামা লাইলাহা। হযরতে সাওবান হুজুর আমার জানিয়ে দেন, মা মিন মুসলিম, যদি কোন মুসলমান নর নারী কিসের রোজা রাখবে? ইয়াসুমু ইয়াউমা রোজা। বাবার আমার এইসব মোল্লা মৌলবী হাবির গোষ্ঠীরা বলে কোরআনে হাদিসে নফল রোজা রজবের কথা নাই। কিসের রোজা রাখবেন? ইয়াসুমু, রোজা রাখে কিসের রোজা? মিন রজব, রজবের চাঁদের রোজা। এই রোজা থাকলে দুনিয়ার কোন হুজুর সওয়াব দেবে না। কে দেবে? উরিদু বিহা ওয়াজহুল্লাহ ইল্লা কাতাবাল্লাহু লাহু ইবাদাতান সানাতান কামিলাতান সিয়ামা নাহারিহা ওয়া কিয়ামা লাইলাহা। জানিয়ে দেয়, কোন মানুষ যদি নফল রোজা রাখে, কিসের রোজা? রজবের চাঁদের রোজা। এর কি বিনিময় আমার আল্লাহ দেবেন? ওয়া কিয়ামা লাইলাহা, রাত জেগে 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 1 বছর যদি কোন মানুষ রোজা রাখে, সিয়ামা নাহারিহা ওয়া কিয়ামা লাইলাহা, বাবারা একটা বছর যদি, বাবারা আমার কোন মানুষ যদি একটা বছর দিনেতে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, রাত ভর ইবাদত করে, এই 2 বছর ইবাদতের সমান সওয়াব নেকি আমার আল্লাহ রজবের চাঁদের একটা নফল রোজার বিনিময়ে দান করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। চিন্তা করছেন হুজুর রোজার, রমজানের রোজাই রাখি না, নফল রোজা। যারা রোজা রমজানে রাখে না তারা তো আরো ভালো কাজ করছে। কথা বললেন, আপনাকে তো মুসলমানই বলা চলবে না। যদি বলেন হুজুর রমজানের রোজাই রাখে না, এমন করে যদি বলেন, নিয়ত করে আল্লাহ যেন আমাদের সকলকে ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। জোরে বলুন আমিন। জিকির কালেমা লা ইলাহা, জোরে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে 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 জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।